হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মুর্শিদ বলছি। আমি একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে আপনাদেরকে বলবো ৩ টি ব্লাড টেস্টের কথা, যেগুলি আপনাকে বলে দিবে ভবিষ্যতে আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কতটুকু কিংবা স্ট্রোক হওয়ার সম্ভাবনা কতটুকু। তো সেরকম ৩ টি ব্লাড টেস্টের কথা বলবো। একটা হচ্ছে যে আপনার আ হাই সেনসিটিভিটি সিআরপি। হাই সেনসিটিভিটি সিআরপি যখন আপনার শরীরে কোনো ইনফ্ল্যামেশন হয়ে থাকে, প্রদাহ হয়ে থাকে, তখন এটি বেড়ে যাবে। এবং এটি যদি আপনার ১ এর নিচে থাকে তাহলে লো রিস্ক, কিন্তু সাধারণত ২ কিংবা ৩ এর উপরে হলে এটি কিন্তু আপনার হাই রিস্ক। হ্যাঁ? সো ৩ মিলিগ্রাম পার লিটার যদি হাই সেনসিটিভিটি সিআরপি থাকে তাহলে সেটি আপনার আ বেড়ে গেলে তখন সেটি আপনার বাড়িতে অনেক ইনফ্লামেশন হচ্ছে বলে বুঝে নিতে হবে, এবং তারপর ব্লাড ভেসেলের ওয়ালগুলি আপনার নষ্ট করে ফেলবে এবং ভবিষ্যতে আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। তো সুতরাং আপনারা এটা নিতে পারেন। তবে এগেইন এটি কিন্তু একদম স্পেসিফিক টু দ্য হার্ট এর জন্য নয়। যেকোনো ইনফ্লামেশন, যেকোনো ধরনের ট্রমা, যেকোনো ধরনের ইনফেকশন হলে এটি কিন্তু বাড়তে পারে। তো সুতরাং আপনারা যখন এটি টেস্ট করবেন তখন এই ধরনের কিছু থাকা যাবে না। এরপরে হচ্ছে হোমোসিস্টিন লেভেল। হোমোসিস্টিনটা আমাদের শরীরে যখন আমরা খাবার দাবার খেয়ে থাকি তখন ডাইজেশনের পরে হোমোসিস্টিনটা আপনার হয়ে থাকে, এবং এটি যখন ভাইটামিন বি এর সাথে আহ, সংযোগ হয়ে পরবর্তীতে সেটি বি6, বি12, ফোলেট এই ধরনের কনভার্ট হতে পারে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এই হোমোসিস্টিন যদি অতিরিক্ত যদি বেড়ে যায়, তখন আমাদের ব্লাড ভেসেলের যে ইনার লাইনিং আছে সেটা কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়। এবং এই ড্যামেজ হলে কি হয়, তখন সেটি ব্লাড ভেসেলে একটা ক্লট ফর্ম হয়ে থাকে এবং একই হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সাধারণত যদি 15 মাইক্রোমোল পার লিটারের উপরে যদি হয়ে থাকে তাহলে এটি কিন্তু হাই রিস্ক, এবং এটিতে আপনার হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে আহ, যাদের কিডনি ডিজিজ আছে, বি12 বা ফোলেট ডেফিসিয়েন্সি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু হোমোসিস্টিন লেভেলটা কিন্তু আপনার আহ, বেড়ে থাকে। তো সুতরাং সেদিকে খেয়াল রাখতে হবে। এরপরে যেটি বলবো সেটি হচ্ছে যে লিপোপ্রোটিন এ। লিপোপ্রোটিন এ এটা হচ্ছে যে ঠিক ব্যাড কোলেস্টেরল এলডিএল এর মতো, সাথে একটা এক্সট্রা প্রোটিন এ সংযোগ হয়েছে। অ্যাগেন সেই লিপোপ্রোটিন এ যদি আপনার 50 মিলিগ্রাম পার ডেসিলিটারের উপরে হয়ে থাকে তাহলে তাদের হার্ট অ্যাটাক এবং স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো ইদানিং অনেক মেডিসিন আপনার বাজারে আসতেছে কিংবা আন্ডার ইনভেস্টিগেশন হচ্ছে যে কিভাবে লিপোপ্রোটিন এ কে কমানো যেতে পারে, যেমন PCSK9 ইনহিবিটর, যেমন রিফাতা, কিংবা ফুরলেন, কিংবা এনক্লিসাইরিন, যে মেডিসিন গুলো আসতেছে আমাদের, সেগুলি লিপোপ্রোটিন এ কে অনেক কমাতে সহায়তা করে থাকে। তো মূল কথা হচ্ছে যে যে যাদের আপনার হাই রিস্ক বিহেভিয়ারের মধ্যে আছেন, যেমন অনেক জাঙ্ক ফুড খেয়ে থাকেন, স্মোকিং করে থাকেন, ড্রিঙ্ক করে থাকেন, নিজের ওবিসিটির দিকে খেয়াল নাই, তারপর স্যাডেন্টারি লাইফস্টাইল থাকেন, অনেক স্ট্রেস ইত্যাদি ইত্যাদি, তাদের ক্ষেত্রে এই সমস্ত টেস্টগুলো আপনারা করাতে পারেন। কিংবা ফ্যামিলি হিস্ট্রি হার্ট ডিজিজ আছে, এদের ক্ষেত্রে আপনারা করাতে পারেন, যাতে কতটুকু আপনার লেভেলগুলো আছে এবং ভবিষ্যতে আপনার রিস্ক কতটুকু সেটা আপনি অগ্রিম জানতে পারবেন, এবং সেইভাবে আপনি আপনার বিভিন্ন ধরনের আহ, খাবার দাবার, লাইফস্টাইল মডিফিকেশনের সাথে সাথে, তারপর কোলেস্টেরল লোয়ারিং মেডিকেশনের সাথে সাথে আপনি আরো কি করা যেতে পারে সেটি আপনি আপনার কার্ডিওলজিস্টের সাথে আলাপ করতে পারেন। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ। এছাড়াও আরো কিছু ব্লাড টেস্ট আপনি আহ, আপনি অ্যাড করতে পারেন, যেমন লিপোপ্রোটিন বি। সেটি হচ্ছে যে অ্যাথারোজেনিক পার্টিকেল, স্পেশালি এলডিএল এবং লিপোপ্রোটিন এ। সেগুলো কিন্তু আপনার কার্ডিওভাস্কুলার রিস্ক কেমন ভবিষ্যতে সেটি আপনাকে বলে দিতে পারে। এগেইন ডিজায়ারেবল লেভেল হচ্ছে অ্যাপোপ্রোটিন বি হিসেবে 90 এর নিচে, 90 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে হলে আপনার এটি ডিজায়ারেবল লেভেল। তারপর আপনার এলডিএল পি পার্টিকেল, সেটিও আপনি অনেক সময় দেখা যেতে পারে, কারণ একটি হাই যদি আথেরোস্ক্লেরোটিক বার্ডেন হয়ে থাকে, মিনস হাই এলডিএল পি হবে, এবং এটি কিন্তু আপনার কার্ডিওভাস্কুলার রিস্ক অনেক আহ, বাড়িয়ে দেবে। এছাড়া অ্যান্টি প্রো বিএনপি আপনি ডায়াগনোজ করতে পারেন, কারণ হাই যদি অ্যান্টি প্রো বিএনপি হয়ে থাকে তার মানে হচ্ছে যে আপনার হাই চান্স অফ হার্ট অ্যাটাক, স্পেশালি ওল্ডার এল্ডারদের মধ্যে এটা সম্ভাবনা বেশি থাকে, যদিও এটি আমরা যাদের হার্ট ফেলিয়ার হয়েছে তারা
দেখতে পারে। কারণটা হচ্ছে যে হার্ট যখন খুবই স্ট্রেসের মধ্যে থাকে তখন এই হরমোনটা নিঃসৃত হয়ে থাকে। এছাড়া আপনি ফাইব্রিনোজেন, এটি হচ্ছে যে এক ধরনের ক্লটিং প্রোটিন, এবং সেটিও আপনি দেখতে পারেন। কারণ এটি যদি যদিও কোয়াগুলেশনের একটা আহ, আহ, একটা কম্পোনেন্ট, তারপরও এটি বোঝা যায় যে আপনার কতটুকু ভবিষ্যতে রিস্ক অফ থ্রম্বোসিস হওয়ার, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে, সেটিও আপনার দেখা যেতে পারে। এছাড়া লিপোপ্রোটিন অ্যাসোসিয়েটেড ফসফোলাইপিস A2, সেটি দেখা যেতে পারে, কারণ এটি সিগন্যাল দেয় কতটুকু প্ল্যাক ভার্নারেবিলিটি আছে, যাতে আপনার হার্ট অ্যাটাকের রিস্ক কতটুকু বেশি, কতটুকু ফ্ল্যাগ ফরমেশন করতে পারে ভবিষ্যতে, সেটিও আপনার দেখা যেতে পারে। অক্সিডাইজ এলডিএল অনেক সময় আমরা করে থাকি, যাতে ফ্ল্যাগ ফরমেশন এবং রাপচার কতটুকু হওয়ার সম্ভাবনা থাকে, সেটি করা যেতে পারে। এটি হচ্ছে যে আরেকটা ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে ইনসুলিন, হাই ফাস্টিং ইনসুলিন অথবা ইনসুলিন রেজিস্ট্যান্স ইন্ডেক্স, এটিও কিন্তু আপনার মেটাবলিক ডিসফাংশন কতটুকু, সেটিও আপনার বলে দিতে পারে যে আপনার ভাস্কুলার ইনফ্লামেশনটা কতটুকু হচ্ছে এবং ভবিষ্যতে হার্ট অ্যাটাক কতটুকু রিস্ক হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া যেগুলি নর্মাল কিছু ব্লাড টেস্ট, যেমন আপনার ডায়াবেটিসের জন্য যে আমরা যে হিমোগ্লোবিন A1C, গ্লাইকেলেটেড হিমোগ্লোবিন, যেটি মাপা হয়ে থাকে এভরি 3 মান্থস, তারপর লিপিড প্যানেল, সেগুলো আপনার অবশ্যই সাথে সাথে এগুলো দেখা যেতে পারে।